হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন বসে আছি গাছের আমাদের এই টিনের সাইডে বসে আছি, বসে বসে ব্রাশ করছি। আর এখন বাজে হচ্ছে 6টা, সাড়ে 6টা, পৌনে 7টা বাজে, এরকমই কিছু বাজবে, কারণ আমি ঘড়ি দেখিনি তো, তার জন্য এরকমই বললাম। তো ঘড়ি দেখবো এই করে আমি এখন বাইরে বসে আছি। আর বাইরে বসে থাকতে থাকতেই দেখো কি অবস্থা, কি দেখতে পাচ্ছি। ওই দেখো কত বড়, দেখেছো? ওই দেখো ওপরে উঠছে। আমি বাইরে জাস্ট আমি বসে ব্রাশ করছি, আর ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে ভাবলাম যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার লাউ গাছ, আমার কচু গাছগুলো কেমন এখন জল পেয়ে কত সুন্দর হয়েছে, ওইটা দেখাতে দেখাতে দেখো অবস্থা দেখো। আমি এর জন্যই যেন জঙ্গল পরিষ্কার করতে যাই না। তোমাদের দাদাভাই শুধু বলবে এই ঘাস হয়েছে, জঙ্গল হয়েছে, পরিষ্কার করে না, কিন্তু বলো এইগুলো যদি দেখি আমি, তাহলে কি করে পরিষ্কার করব? বলে আমার বৌদি খুব সুন্দর পরিষ্কার করে রাখে ঘর বাড়ি, হ্যান ত্যান, নানান কথা শুনতে হয় আমাকে। কিন্তু আমি যে ঘাস কেন পরিষ্কার করতে যাই না এই টাইমে, সেটা আমি জানি আর এক ঈশ্বর জানে। এই যে এইগুলো দেখে পরে আর কেউ ইচ্ছা করবে যে ওইখানে যাই? ঘাস মরা ওষুধ আছে, আমি ভাবলাম ঘাস মরা ওষুধগুলো দিয়ে দিই, বলছে না মাটি নষ্ট হয়ে যাবে, তার জন্য এই অবস্থা। আর বর্ষাকালে তো আরও যাওয়া যায় না, বর্ষাকালে তো যোগ। আর এই যে এখন এই একটুখানি বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার পরের দিনই এই যে এরকম বেরিয়েছে। আমি একদম অস্থির হয়ে যাচ্ছি। এগুলো দেখলে কার না ভয় লাগে বলো? কেউ কেউ যদি এগুলো দেখে, সে কি চাইবে যে আমি জঙ্গল পরিষ্কার করতে চাই? আমার তো অসম্ভব, আমি তো কোনো মতেই আমি পারবো না, আর পারবো না। যেটুকু হয়তো যেতাম, আগের দিনও তাই হয়েছে, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বিষধর একদম বিষাক্ত হাতের ওপরে পড়েছে। আজকেও দেখো এখানে বসে থাকতে থাকতে আমি ভাবছিলাম যে এখানে জঙ্গলগুলো একটু পরিষ্কার করব। এই কচু গাছের গোড়াটা একটু ঘাস বেশি, কিন্তু ঘাস হয়নি, অল্প ঘাস, কিন্তু অল্প ঘাসের মধ্যেই ঢুকে থাকে এখানে, জানো? আমি যে কি জায়গায় বাস করছি সেটা আমি জানি না। এই যে এগুলো কি আর বলবো, পরিস্থিতি খুব খারাপ চলছে এখন। বাবা চলে যাক, যেখানে যাক চলে যা, ভালোভাবে চলে যা। তো এই হচ্ছে ব্যাপার। আমি এই কারণের জন্যই আমি খুব ঘাবড়ে যাই মাঝে মধ্যে, রাতেও ঘুম হয় না। তোমাদের দাদাকে বলেছি কার্বলিক অ্যাসিড আনবে। তো এর আগে কার্বলিক অ্যাসিড এনেছিল, শেষ হয়ে গেছে, আবার বলেছি নিয়ে আসবে। জানো আমার যে কি দুঃখ লাগে মাঝে মধ্যে, বাইরে বেরোতেও মাঝে মধ্যে ভয় লাগে আমার, জানো? বাইরে বেরোতেও ভয় লাগে। এই যে এখানে বাসগুলো রেখেছে না, ওইখানে অনেক রকম বাসগুলো আছে, ওই বাসের ওই ফাঁকা দিয়ে ওইখান দিয়েই থাকে, কোথাও সরেও না, জানো? তো চলো ফাইনালি দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে মাছটা নিয়ে এলো। আমার একটা ভাইয়ের মেয়ে এসছে, ভাইয়ের বেটি এসছে, ও এসছে। তো ও বসে আছে পাশে, আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এলো। কেন, কি রান্না করব? আগের দিন কিন্তু চিকেন করেছিলাম, তো তার আগের দিন না, একদিন গ্যাপ গেছে, ভুল হলো। আগের দিনের ভিডিওটা আমি করতেই পারিনি আমার বাবাকে নিয়ে টেনশনের জন্য। তো যাই হোক, আমি আজকে রান্না করব চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আর এরা আবার খুব চচ্চড়ির ভক্ত, জানো? চচ্চড়ি খুব ভালো খায়। আর ঝিঙে কেটেছি, ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে করব। আর ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে করব। আর কুমড়ো ভাজি করব মাছের ডিম দিয়ে। কেননা কুমড়োটাও দেখছি কেটে রেখেছি, তাও সে কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে গরমের জন্য। আর কুমড়ো গোটা থাকলে যেরকম থাকে না, কেটে রাখলে সেটা থাকে না, কেটে রাখলে সেটা শেষ। তো কেটে রেখেছি, তো কুমড়োটা সে কেমন হয়ে গেছে। আমি না, এটা রান্না করেই ফেলি যতই কষ্ট হোক। সেই কুমড়ো কাটতে কাটতে দেখছি ভাই দুজন চলে এসছে, দুটো ভাই চলে এসছে ঘুরতে ঘুরতে, বলছে বাড়িতে ভাল লাগছে না, দিদির ঘরের থেকে ঘুরে আসি। দুজনেই চলে এসছে। অবশ্য ওরা এখানে একটা বাজার করতে এসেছিলো, যেহেতু ভাইয়ের 6 তারিখে টিকিট আছে, ও চলে যাবে। তো তার জন্য ভাগ্নের সঙ্গে আরেকবার লাস্ট দেখা করতে এসেছিলো, যে চলে যাব তো তাহলে ভাগ্নের সঙ্গে একবার দেখা করে আসি, তার জন্য। আর আমি এদিকে রান্না বসিয়েছি, আর ওরা এসেছে, জানো? এই হচ্ছে ব্যাপার। রান্না বসিয়েছি, ওরা এসছে। আর ওরা বলছে দিদি আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা কর। তো আমি কী করবো, তাড়াহুড়ো করে মাছের মাথাটা আর ডিম ভাজিটা করে নিই। মাছের মাথাটা ডিম ভাজিটা করে, তো চচ্চড়ি তো সবজিটা কাটতে দেরি লাগে বলো। তো আমি বললাম তাহলে কুমড়োটা তোদের ভেজে দিই, কুমড়ো ভাজা দিয়ে মুড়ি খা। বললো তাই কর। আমি বললাম ঠিক আছে, মাছের ডিম দিয়ে কুমড়ো ভেজে দিই, দারুণ লাগে কিন্তু খেতে মাছের ডিম দিয়ে কুমড়ো। বললো ঠিক আছে তাই কর, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়িতে কিছু খেয়ে আসিনি। ওরা দিদির বাড়িতে খাবে, তার জন্য সকাল সকালেই বিরাজ করে হয়তো করে চা খেয়ে বেরিয়ে এসছে। যাক, দিদির বাড়ি খাবো, দিদির বাড়ি ভোরবেলা রান্না হয়ে যায়। কিন্তু আজকে যে দিদির বাড়ি ভোরবেলা রান্না হয়নি সেটা কিন্তু ওরা জানে না। আর ওরা কিন্তু আমাকে ফোন করেও আসেনি যে দিদিভাই আমি যাব তোদের বাড়িতে। এই হচ্ছে পরিস্থিতি।
তো কি করব, আমি দুটো সবজি কেটেছিলাম, একটা হচ্ছে ঝিঙে আর একটা হচ্ছে কুমড়ো। তো আমি ঝটাফট করে কুমড়োটা ধুয়ে নিয়ে, হ্যাঁ, তুলে নিলাম। আর এটা ভেজে আমি এখন কুমড়োটা চাপাবো, কেননা ওদের তো খিদে মানে পেয়েছে বলেই দিয়েছে একবার, তো আমারও সেই কর্তব্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দেওয়া। আর মাছগুলো থাকবে, একটা করে সবজি রান্না করব আর মাছ ভাজবো, এটাই করতে হবে নাকি নাকি মাছটা ভেজে নেবো কিছুটা। তাই করি, মাছটা কিছুটা ভেজে নিই, বেশি তো মাছ নেই। তো সকালবেলা ভাগিস বাজারটা করে দিয়েছিলো, আর আমি 8টা থেকে বসেছি রান্না করতে। আমি আজকে জানি না কখন শেষ হবে রান্না, ওদের খেতে দেওয়া, ওদের এই করা, ওরা টিফিন দেওয়া। আমার এই করতে করতে মনে হয় আজকে একদম কি হবে জানি না, বলতেও পারবো না। এখন কটা বাজে সেটাও জানি না, এখন ঘড়ি নেই, এখন রান্নায় খুব ব্যস্ত। রান্নায় এখন তোড়জোড় করে রান্না চালাচ্ছি, তো খুব ব্যস্ত খুব ব্যস্ত। মাঝে মাঝে মনে হয় যে এই রান্নার জীবনটা আমি কবে শেষ করব, ভালো লাগে না জানো, মাঝে মাঝে রান্না 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 করে করে মাথাটা খারাপ হয়ে যায়। কোনো দিন হয়তো উঠতে ইচ্ছে করে না, যে উঠবো কী করে, রান্না করবো কী করে কী হবে, তারপর আবার লাফিয়ে লাফিয়ে উঠি যে না এগুলো তো আমাকেই করতে হবে, শুয়ে থাকলে একদম চলবে না। কিন্তু কি বলো তো, যখন এইসব কাজগুলো যখন মানে করি, তারপরে যখন যদি কেউ বলে না কি কাজ করো, তোমার থেকে আরেকজন ভালো করে, তোমার থেকে আরেকজন খুব সুন্দর রান্না করে, তখন অটোমেটিক মনটা ভেঙে যায় জানো, যে আমি এত কিছু করার পরও যখন বলে, তখন অটোমেটিকই বাবা কার জন্য কাদের জন্য আমি এত কিছু করছি, কি করছি আমি, আমার তো কোনো নামই নেই, এত সংসারে কাজগুলো করি তাও তো কোনো নাম নেই, আমি সংসারে কোনো কাজই করি না, এই হচ্ছে ব্যাপার। তো মাইন্ড তখন অন্যরকম হয়ে যায়। তো আবার কি করব, আমার তো একটা ছেলে আছে বলো, ছেলের জন্য আবার নিজের জায়গায় নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে দশা, কি করব বলো। এটাই তো হয় মেয়েদের জীবনে, মেয়েদের জীবনটাই ওরকম, কথা শুনতে শুনতে অর্ধেক জীবন পেরিয়ে যায়। আমার তো কথা শুনতে শুনতে ঝগড়া করতে করতে অর্ধেক জীবন পেরিয়ে এলো। তো এই যে ভাই আর ভাগ্নে তিনজনে মিলে লুডো খেলছে, ভাগ্নে বসে গেছে লুডো খেলতে মামাদের নিয়ে, আর ওই মামা ছোট মামা একদম ফার্স্ট উঠে গেছে আর কি, ওদেরকে হারিয়ে দিয়েছে, গোহারা হারিয়ে দিয়েছে ছোট মামা। ওই যে ছোট মামা ব্লু কালারের জামা পরে আছে, ওইটা হচ্ছে আমার ব্যাটার ছোট মামা, আমার ছোট ভাই। আর এই যে একে তো দেখেইছো, এটা হচ্ছে বড়টা। তো মামা ভাগ্নে মিলে লুডো খেলছে। আমি বললাম যে ভালোই, কে জিতলো, বলছে মামা জিতে গেছে, আমরা এখনও খেলছি, আমরা এখনও কিছু হয়নি। ঠিক আছে খেল, ভালোই মজা লাগে ওদের খেলতে। তো ঠিক আছে চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসবো নাকি। সারাদিন শুধু রান্নাবান্না রান্নাবান্না রান্নাবান্না, সারাদিন রান্নাবান্না করে এই যে এতক্ষণে একটু রেস্ট পেলাম। আজকেও অনেকে এসেছিলো, অনেকজনাই এসেছিলো, আজকে লোকজন এসেছিলো আমাদের বাড়িতে। আর বলো না, গরমে আর পারছি না। আজকে সকাল থেকে কপালে ভাত জোটেনি, তো কি বলবো। আর সকালবেলা দেখেছি ওই দৃশ্য, মানে কি সর্বনাশ যে হতে চলেছে আমার, আমি নিজেও জানি না কি সর্বনাশ হতে চলেছে। মানে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছি তখন ওইরকম দেখছি। তারপর সেটা গেল, সেটা নিয়ে তারপরেই লোকজন এলো, একটু প্রবলেম চলছিল বা পারিবারিক নিয়ে, সেটা সমস্যাটা যাই হোক মিটলো। আমি রান্নাবান্না করলাম, রান্নাবান্না কমপ্লিট করে আমি সেই রোদের মধ্যে, বিশ্বাস করবে না কতগুলো বাসন হয়েছে, রান্নাবান্না করা যে দুনিয়ার বাসন, সেই বাসনগুলোকে ধুয়েছি ওই রোদে। পুরো রোদটা আজকে আমার মাথার ওপর দিয়ে গেছে, পুরো রোদটা আমার মাথার ওপর দিয়ে গেছে। সেই রোদের মধ্যে বাসন ধুয়ে সবাইকে খেতে দিলাম, কিন্তু নিজের খাওয়া এখনও জোটেনি, নিজে এখনও খেতে পারিনি। সবাইকে খেতে দিয়েছি কিন্তু নিজের খাওয়া এখনও জোটেনি। তো নিজে খাবো কখন, আমি একবার ভাবছি রান্না করে যাবো, খাবো, খিদে পেয়েছে, আবার ভাবছি একটু পরে খাই, একবারে খেয়ে শুয়ে পড়বো, নাহলে এখন খাওয়ার পরে আমার ইচ্ছা করবে না যে রান্নাঘরে এসে আবার রান্না করি। তো যাই হোক, তোমাদের দাদাভাই ধরো চলে আসবে বললো তাড়াতাড়ি, ও তাড়াতাড়ি চলে আসবে বললো। তো ও যদি চলে আসে তাড়াতাড়ি, তাহলে আমি রান্নাবান্নাটা করে ওকে খেতে দিয়ে আমি খেয়ে নেবো, সেইটা একবার ভাবছি। আবার ভাবছি সকাল থেকে যে ভাতই খাইনি, তো আমি খেয়ে নিই। এখন যদি আমি ভাত খেয়ে নিই, আবার এটাও ভাবছি যে আমি এখন যদি ভাত খেয়ে নিই, আমি কিন্তু আর শুয়ে পড়লে আমি আর উঠতে পারবো না, এটা আমি বিশেষ করে চিন্তা করছি। তো উঠতে পারবো না। তো তোমাদের দাদাভাই আসলে বলবে রুটি করো, হ্যান করো, ত্যান করো, ওকে খেতে দিতে হবে। তাই জন্য আমি ঠায় বসে আছি, কখন থেকে কখন আসবে। 7:30 তো বাজতেই চললো।
7:30 বাজতে চললো। বসে আছি। আজকে খেয়ে ঘুমালে পরে আমার কোনো হুঁশ থাকবে না, একদম ক্লান্ত, কোনো হুঁশ থাকবে না। আমি যদি আজকে খেয়ে ঘুমাই আমার কোনো হুঁশই থাকবে না। আমি স্নান করে শুয়েছিলাম খাটে একটুখানি, শুয়ে দেখছি একবার কারেন্ট যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আসছে। তখন কটা বাজে না, 6:30, 5:30, 6:30, 6:30 বাজে। কতবার কারেন্ট গেল, একটু শুয়েছি তাও শান্তি নেই, কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ওই জন্য তাড়না করছে বলে আমি উঠে গেলাম। উঠে গিয়ে তারপরে বসেই থাকলাম চেয়ার নিয়ে এখানে হাওয়াতে। ছেলে খেলতে গেছিলো, তারপর ছেলে এলো, ছেলে যে এসে পড়তে বসেছে। আমি ওইটাই বসে বসে ভাবছি যে কত বড় সর্বনাশ হতে যাচ্ছিলো আমার জীবনে, বুঝলে। মানে আমি ব্রাশ করতে করতে এখানে গেছি, এরকম তোমাদের দাদাভাইকে বলি, আমি জানো তোমাদের দাদাভাইকে বলি কার্বলিক অ্যাসিডগুলো দিয়ে দিতে চারিপাশ দিয়ে, আর করতে। মানে এখন প্রচুর দেখতে পাচ্ছেন, প্রচুর বলছি না, তুলসী গাছটা ওঠাতে গিয়ে তখন দেখছি ওই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। কালকে তো তোমাদের কি বলবো, কালকে তো আমি ভিডিও করতেই পাইনি। আজকে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখতে পাওনি বলছি। তো সত্যি খুব কষ্ট লাগছে বলতে যে কালকের ভিডিওটা আমি একদমই করতে পারিনি। আমার বাবাকে নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, তাই কালকের ভিডিওটা আমি দিতে পারিনি। আগামী দিনে যে ভিডিওটা আমি আপলোড করি সেই ভিডিওটা দিতে পারিনি। আমার বাবাকে নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম, তাই জানো ওইটা নিয়ে একটু খারাপ লাগছে। হ্যাঁ, আবার আমার সঙ্গে এরকম হচ্ছে একটার পর একটা। দেখেছো আমার অবস্থাটা কেমন, না খেয়ে খেয়ে শুধু খেটেই যাচ্ছি সংসারে, তাও নাম নেই। তাও বলবে আমার থেকে ও ভালো, আমার থেকে ও ভালো, আমার থেকে ও রান্না ভালো, আমার থেকে রান্না ভালো। ওই শুনতে শুনতে আমার কানে ঝালা ফালাতে ধরেই গেছে। আর মানে কী আর বলবো, ওইসব মানে মাথায় রাখলে পরে হ্যাং হয়ে যাচ্ছে, ওই জন্য মাথা থেকে আবার বার করেও দিচ্ছি। হ্যাঁ, তাও শুনতে হয় আমি ভালো না, আমি ওই জানি না, জীবনে কোনোদিনও ভালো হতেও পারবো না, আর ভালো হওয়ার চেষ্টাও করি না। ভালো লাগলে লাগলো, না লাগলে না লাগলো, তাই না। আমি তো আর কোনো কিছুতে কমতি করছি না, আমি সংসারটা কাজ করেই যাচ্ছি, সংসার চলেই যাচ্ছে। সবাই সবার মতো কাজ করে, কেউ বসে থাকে কি। আমি সকাল থেকে উঠি 4টের সময়, আজকে না একটু বেলা, আজকে 6টায় উঠেছি আমি। আমি জানি আজকে বেলাতে রান্না করবো, লোকজন আসবে তার জন্য। তো আমার ভাই দুটো এসেছিলো, তোমরা তো দেখলে আমার ভাই দুটো এসেছিলো, আমার একটা মাসি এসেছিলো, অনেকেই মোটামুটি পিসির ছিল, অনেকে বেড়াতে এসেছিলো। হঠাৎ তোদের প্রোগ্রাম, সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তা আজকে বেলা করে রান্না করবো বলে একটু লেটে আর কি করেছি সব কিছু। তো তাও নাম নেই, নাম নেই, করেও নাম নেই। যতই করো কোনো দিন নাম পাবে না, বদনাম নিতেই হবে। তুমি যতই ভালো করা করো কেন, ভালো যতই করো বদনাম তোমার হবেই হবে, বুঝেছ না। চলো দেখি, ফোন করে দেখি, যদি বলে আমি বেরিয়ে গেছি তাহলে আটাটা মাখি, আর যদি বলে আমার লেট হবে তাহলে আমি খেয়ে নিই। আমি আর পারছি না থাকতে। হ্যাঁ, তাই মাঝে মাঝে ভাবি বাবা মা কেন আমাদের মানে কি মেয়েদের কেন শ্বশুরবাড়ি পাঠায়। বাবা মার কাছে থাকলে কত ভালো থাকতাম বলো। পর পরই হয়, পর কখনো আপন হয় কি বলো, কোনো দিন হবে না, কোনো দিন না। না, মন খারাপ করে লাভ নেই। আর তোমাদের সাথে কথা বলছি না আমি ফোন করে দেখি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই কোন পরিস্থিতিতে আছে, কি করছে না করছে। আমি ফোন করি, সেই হিসাবে আমি খেয়ে নিই, খেয়ে আমি শুয়ে পড়ি। তাতে যা পারছি করবো, আমি আর পারছি না, দেখো একদম না। শরীরটা আমার আস্তে আস্তে খেটে 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 মনে হচ্ছে ক্লান্ত শেষে। এমনি গরম, ঘুমাতে পারি না দিনের বেলা, ঘুমাতে পারি না দিনের বেলা, গরমের জন্য একদম শুতে পারি না, বসেই থাকি। খাওয়া দাওয়া করতে হয় 2-1 দিন, এত গরম যদি পড়ে না আমি সেদিনও খাই না। কালকে আমি সারাদিন খাইনি, সে রাতে খেয়েছি। লাইন ছিল না, কারেন্ট কতবার আসছে না। ঠিক আছে, চলো আজ আমি এখানে শেষ করছি ভিডিওটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো এখন হচ্ছে 8টা বাজতে চলো নাকি, আবার 7:35 হয়ে গেল। আমি খেয়ে নিই গা, দেখি আগে ফোন করি তোমাদের দাদা ভাই কী বলে, সেই হিসাবে খেয়ে শুয়ে পড়বো। আসছি, ঠিক আছে, টাটা বাবাই, তোমরা ভালো থেকো।